পাষণ্ড মা বাবারই কেমন নির্মমতা। এই শিশুটার অপরাধ কি ছিল জানেন? সে শুধু আম্মু বলে ডেকেছিল, আর তার শাস্তি নিজের মা বাবার হাত ছেড়ে ভিড়ের মাঝে ফেলে দেওয়া। পাষণ্ড মা বাবারই কেমন নির্মমতা। শিশুটার চোখে তখনও ঘুম, কিন্তু সেই ঘুমে কোনো স্বপ্ন নেই, আছে শুধু ভয়। চট্টগ্রামের এক গলির ভেতর ভাঙা টিনের ঘরের সামনে দাঁড়িয়েছিল ছেলেটা। বয়স বড়জোর 4-5। তার ছোট্ট হাত দুটো শক্ত করে জড়িয়েছিল একজন কিশোরের গলায়, যেন এই আঁকড়ে ধরা ছেড়ে দিলেই পৃথিবীটা তাকে গিলে ফেলবে। চারপাশে লোক জমেছে, কেউ ফিসফিস করছে, কেউ মোবাইল তুলছে, কেউ আবার মুখ ফিরিয়ে নিচ্ছে। কিন্তু কেউই জানতে চায়নি এই শিশুটার চোখে এত ভয় কেন। মা বলে যাকে ডাকা হয় সে আজ আর মা নয়, বাবা বলে যাকে ভরসা করা হয় সে আজ রক্তের সম্পর্ক অস্বীকার করেছে। দারিদ্র ছিল, অভাব ছিল, কিন্তু কি অভাব এত বড় হয় যে নিজের সন্তান বোঝা হয়ে যায়? রাতে কান্না করলে মার খেত ছেলেটা, খিদে পেলে শুনতে হতো, চুপ কর, আমার মাথা নষ্ট করিস না। একদিন সকালে কোনো কথা না বলে মা বাবা শিশুটাকে নিয়ে বের হয়। কেউ জানে না কোথায় যাবে। হঠাৎ এক ভিড়ের মধ্যে একটা হাত ছেড়ে যায়, শিশুটার হাত, মা বাবার হাত। আব্বু, আম্মু। কিন্তু কেউ ঘুরে তাকায় না। শুধু ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা এক কিশোর থেমে যায়। সে দেখে একটা বাচ্চা কাঁদছে, কাঁদতে কাঁদতে শ্বাস নিতে পারছে না। কিশোরটা এগিয়ে যায়, শিশুটাকে কোলে তোলে, আর তখনই প্রশ্নটা বাতাসে ভেসে ওঠে, পাষণ্ড মা বাবারই কেমন নির্মমতা। মা বাবা বলে পরিচয় দেওয়া মানুষ দুজন সেদিন বলেছিল, এটা আমাদের না। একটা বাক্যে শেষ করে দিয়েছিল 4 বছরের ভালোবাসা, 4 বছরের দায়িত্ব, 4 বছরের মা আর বাবা নামটা। শিশুটার চোখে তখনও কোনো জল নেই, জল ফুরিয়ে গেছে। সে শুধু চুপচাপ তাকিয়েছিল, যেন বুঝতে পারছিল এই পৃথিবীতে তার সবচেয়ে আপন মানুষ দুটোই তাকে ছেড়ে গেছে। সেদিন সংবাদ হলো, ভিডিও হলো, হাজার হাজার মানুষ দেখল, কিন্তু প্রশ্নটা থেকে গেল, মা হওয়া কি শুধু জন্ম দেওয়া? বাবা হওয়া কি শুধু নাম লেখা? নাকি মা বাবা হওয়া মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানের পাশে থাকা? এই গল্প কোনো নাটক নয়, এই গল্প বাস্তব। আজ যে শিশুটাকে ফেলে যাওয়া হলো, কাল সে আমাদের সমাজেই বড় হবে। তখন যদি সে প্রশ্ন করে, আমি কি দোষ করেছিলাম, আমরা কি উত্তর দিতে পারব? পাষণ্ড মা বাবারে কেমন নির্মমতা। এই প্রশ্নটা আজ শুধু একটি খবর নয়, এটা আমাদের সমাজের আয়না।